তো ভিডিওটা দেখেন সে কি বলছে। এক পলক দেখার পরে দেখলাম এইটা আমার মনে এসেছে। খাদিজাতুল কুবরার বয়স ওই সময় ছিল 27 বছর। কত? নবীজির চাইতে খুব বেশি হলো মাত্র 2 বছর বেশি। আমরা এতদিন শুনেছি বা শুনে আসতেছি বিভিন্ন জায়গায়, কত বছর ছিল? 40। এই জন্য আপনাকে পড়ে মুসলমান হওয়া লাগবে, শুনে না। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি, নুসরাত ফারিহা। বলবো না কি দেখবেন, কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। ওর না যদি কোনো মেয়ে যদি না পারে, ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়। পাখির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়। ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। বসে বসে সিরিয়াল গুলো মিলাই, বসে না, সে বসে না। তুমি আসবে বলে চোখের তারা তুই, জল নূপুর, তোমায় আমায় মিলে কিরণ মালা। ওদের ভার্সিটির মাল, ওদের ভার্সিটির মাল। হামজার ভণ্ডামি প্রকাশ করতে যাচ্ছি। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, না টেনে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে। দেখবেন কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? ওর না যদি কোনো মেয়ে যদি না পারে, ও তো বিশাল পাহাড়। বুকে কোনো ওড়না নেই, বুকের উপরে লিখে দেয় 1 বুক জ্বালা, আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ। একজন ওদের ভার্সিটির মাল, ওদের ভার্সিটির মাল। অতঃপর তিনি সময়ে সময়ে বিভিন্ন নায়িকাদের নাম নিয়ে এমন সব মন্তব্য করেছেন যেন তিনি সেসব অর্ধনগ্ন নায়িকাদেরকে নিয়ে প্রচুর গবেষণা করেন এবং তাদের চলাফেরা খুব বেশি ফলো করেন। তিনি প্রথমে ঐশ্বরিয়া রায়কে নিয়ে মন্তব্য করে বলেন, ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। নাউজুবিল্লাহ, একজন ভারতীয় নর্তকীকে কতটা ফলো করলে তিনি এমন মন্তব্য করতে পারেন? সেই সেম কথা রশ্মিকা মান্দানার ক্ষেত্রেও ব্যবহার করেন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। আবার তিনি বলেছেন, এই মহিলার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাবেন। একজন আলেম সঠিক পথ থেকে কতটা বিচ্যুতি হলে এমন কথা বলতে পারে? আল্লাহ আমাদের হেফাজত করুন। তার এই মন্তব্যের ভেতরে এই যে একটা অশ্লীল আওয়াজ মুখ দিয়ে বের করলেন, এর দ্বারা বোঝা যায় রাশমিকার সৌন্দর্যকে স্মরণ করে কতটা অশ্লীল ফিল তিনি নিচ্ছেন। পরিমণি সম্পর্কে তিনি বলেন, পরিমন ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল, আদালতে আমি বহুবার দেখা হয়েছে। পরিমণি এটা কোনো চেহারা হলো? আমার সাথে ছিল, আদালতে বহুবার দেখা হয়েছে। আবার অন্য একটি ভিডিওতে তিনি মন্তব্য করেন, বলবো না কি দেখবেন, কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? বলেন কে দেখবে, বলেন তো। আমার কি আছে দেখার মতো? আমার কি পরিমণির মতো জিনিসপাতি আছে? অর্থাৎ তিনি আদালতে পরিমণির জিনিসপাতি খুব ভালো করেই দেখেছেন এবং পরিমণি যেহেতু তার সাথেই ছিল, তিনি পরিমণির জিনিসপাতি নিয়ে ভালোই গবেষণা করেছেন। অন্য আরেকটি ভিডিও ক্লিপে তিনি শাবনূর, মাহিয়া মাহি এবং নুসরাত ফারিয়াকে নিয়ে মন্তব্য করে বলেন, আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি। এরপরে যে ফারিহা না কি জানো, নুসরাত ফারিহা, এরে যদি আপনি দেখে আসেন এই কাশিমপুর বাজারে, আপনি কি নামাজের ভেতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, না মনে মনে ভাবলেন যে কি দেখলাম? এই ভণ্ড আমির হামজা হয়তো তাদেরকে দেখে নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ না পড়ে মনে মনে ভাবে যে কি দেখলাম। কুষ্টিয়ার বড় বাজারে রিকশায় ওঠার ঘটনা বর্ণনা করে তিনি বলেন, কুষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম, আমার নিয়ে রিকশা চালক চালাতে পারে না। 3 দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা 3টা মমতাজ মার্কা মহিলা উঠেছে। বিউটি পার্লার থেকে সেজে সেইভাবে 8-7 পোশাক পরে উঠেছে, কোনো ওড়না নেই কারো। আমার রিকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাচ্ছে। বলে দাঁড়া,
সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না, আজকে এত জোরে যাও কোন কায়দায়? বলছো হুজুর এইরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায়। ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। এখন যদি বলেন ফেসবুক হারাম, না। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহর ডাকে সাড়া দিলাম, তার মানে তাকে লাইক দিলাম। ফাকাশাফনা, তার ওইটা আমি দূর করে দিলাম কষ্টটা। তার মানে কি, তার ওই কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি, তার ওই কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি। মুখ চেপে ধরেন না কেন ভাই? ধরেন, চেপে ধরেন মুখ চেপে। অথচ মুখ চেপে ধরার মতো নিঃশ্বাস আটকে দেওয়ার আদেশ কোনো ইসলামিক বক্তা দিতে পারে না। আপনি যদি কোরআন ও হাদিসের পাশাপাশি উপদেশ গ্রহণের জন্য অতীতের কোনো জগৎবিখ্যাত আলেম, ফকিহ, অলিয়া উলিয়ার কাহিনী বর্ণনা করেন, তবে তারা আপনাকে বলবে কোরআনের কোনো তাফসির নাই, শুধুই কিচ্ছা কাহিনী বলে। কিন্তু বন্ধুগণ, তাদের আলেমদের কোরআনের তাফসিরের নমুনা হচ্ছে এই আমির হামজা সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এসব নায়িকাদেরকে নিয়ে গবেষণাকারী ভণ্ড প্রতারক আলেমদের থেকে হেফাজত করুন, আমিন। যে বিষয়ে কথা বলতেছি, বিষয়টি হলো এক মোল্লা কিরকম বক্তা। আমি তো মানুষে বলে আর কি বক্তা, কিন্তু আমি বকরা। পাঠা ছিলেন না, পাঠা বক্তা একটা